হ্যালো ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে এই ক্লাসে ফাইবার নিয়ে আলোচনা করব। যারা আমরা দীর্ঘদিন ধরে ভাবতেছি যে ফাইবারে কাজ করব, আমাদের স্কিল ডেভেলপ হয়েছে, তো আমরা এর উপরে একটা গিগ তোলে আমরা কাজ করব। তো আমরা কিভাবে কাজ করব, আমাদের কোন ক্যাটাগরি সিলেক্ট করব, যে আমরা কোন স্কিলগুলো আমরা ডেভেলপ করছি, তো এর উপরে আমরা বেস্ট করে আমরা এখানে গিগ তুলব, ফাইবারে গিগ তুলব। ওকে, তো আমরা আমাদের স্কিলগুলোর উপর কতগুলো কম্পিটিশন আছে আমাদেরকে কিন্তু সেটাও দেখতে হবে। দেন আমাদের যারা যারা টপ সেলার আছে তো তাদেরকে আমরা ফলো করব। তো আমরা এখান থেকে দেখব যে তাদেরকে ফলো করব, দেন তারা কিভাবে ট্যাগ, টাইটেল, কিওয়ার্ড এগুলো কিভাবে ওনারা ইউজ করছে, তো আমরা আজকে এই ভিডিওর মধ্যে সব A to Z দেখব। ওকে, আচ্ছা, তো আমরা কথা না বলে সরাসরি আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। তো এইখান থেকে ক্রোম ব্রাউজার থেকে আমরা এখানে সার্চ করব fiverr.com। ওকে, আমরা fiverr.com এ চলে যাব। fiverr.com। আচ্ছা আচ্ছা, তো আমরা এখান থেকে সরাসরি fiverr.com এ চলে আসব। তো এইখান থেকে fiverr.com এর ইন্টারফেসটা যদি আমি একটু দেখাই, সরি। আচ্ছা, এখান থেকে আমরা fiverr.com এ এসে, তো আমরা যে ক্যাটাগরিতে আমরা গিগ তুলবো, দেন আমরা আমাদের যে স্কিলগুলোর উপর বেস্ট করে গিগ তুলবো, তো আমরা এইখানে সেই স্কিলগুলো আমরা ওইখানে সার্চ করে দেখব যে কম্পিটিশন কীরকম। ওকে, তো আমরা এইখান থেকে সার্চ করব। আমি সার্চ করলাম লেটার হেড ডিজাইন। ওকে, আচ্ছা, এইখানে আমি সার্চ করলাম যে লেটার হেড ডিজাইন। তো এইখানে লেটার হেড ডিজাইনের উপর যতগুলো কম্পিটিশন আছে, যতগুলো টপ আছে, তো এগুলা কিন্তু আমরা দেখতে পাচ্তেছি যে এগুলা কিন্তু টপ। ওকে, এদের কিন্তু লেভেল কিন্তু 2, লেভেল 1, লেভেল 2। ওকে, তো এরা কিন্তু টপে আছে। আচ্ছা, এখানে যদি আমরা যদি দেখি, তো এইখানে বিজনেস কার্ড ডিজাইন লেখার পর আমরা এখানে কম্পিটিশন দেখবো যে 20,000। ওকে, তো এইখানে কম্পিটিশন অনেক, তো আমরা এখানে কম্পিটিশন অনেক দেখতেছি। তো এইখানে হচ্ছে যে আমরা টপ যেগুলো আছে একটু যদি আমরা ফলো করি, দেন উম, এইখানে আমরা বেস্ট সেলিংয়ে যদি আমরা একটু যাই, তো এখানে আমরা দেখতে পারবো। দেন আমরা তারপর এইখানে আমরা আসতে পারি, এইখানেও দেখতে পারি, এখানে যেগুলো নর্মাল, তো আমরা এখানেও দেখতে পারি। ওকে, আচ্ছা, প্রথমে আমরা তাহলে বেস্ট সেলিং দেখি। আচ্ছা, এইখানে, আচ্ছা, আমি যদি এই ভাইয়া গিকটা যদি একটু ওপেন করি, নিউ ট্যাব। আচ্ছা, এখানে ইনি ইনি বলছে যে বেসিক হচ্ছে $15, স্ট্যান্ডার্ড হচ্ছে 40, আর প্রিমিয়াম হচ্ছে $80। ওকে, তো এইখানে এই ভাই হচ্ছে প্যাকেজ। আচ্ছা, এই ভাই প্যাকেজ এটা, তো এই ভাই হচ্ছে লেভেল 2 এর সেলার। তো এইখানে হচ্ছে ভাইয়ের কিন্তু 12টা অর্ডার কিন্তু হাতে আছে, ভাইয়ের কিন্তু 12টা অর্ডার হাতে আছে। তো এইখানে এই ভাই কিন্তু লেভেল 2। তো এইখানে যদি আমরা যদি নিচে আসি, নিচে যদি একটু স্ক্রল করি, তো এইখানে ভাই এইখানে সুন্দর করে একটা অ্যাবাউট লেখছে, অ্যাবাউট দিস গিগ। ঠিক আছে, আচ্ছা, এইখানে অ্যাবাউট লেখছে। তো আমরা সেমভাবে এরকম সেম না, দেন আমরা ইউনিক আমরা অ্যাবাউট লিখবো। আচ্ছা, এখান থেকে আমরা অ্যাবাউট কীভাবে লিখবো সেটাও আমরা দেখবো যে কোথা থেকে আমরা কালেক্ট করব। দেন আমরা কীভাবে একটা ইউনিক অ্যাবাউট লিখবো, দেন আমরা টাইটেল। আচ্ছা, সব কিছু আমরা এই ভিডিওতে দেখবো। আচ্ছা, এখানে তারপর হচ্ছে বেসিক। আচ্ছা, ভাই এখানে সব কিছু বলছে। তো আমরা যদি আর একটু নিচে দেখি, তো এইখানে, আচ্ছা, ভাইয়ের প্রোম হচ্ছে বাংলাদেশ। তিনি অ্যাকাউন্টটা খুলছেন নভেম্বর 2021 সাল। ওকে, তো এইখানে আমরা ভাইয়ের ডিসক্রিপশনটা একটু দেখবো। লোগো ডিজাইন, স্টেশনারি ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, লেটার হেড ডিজাইন, দেন ফ্ল্যাট ডিজাইন। আচ্ছা, তো এইখানে ভাই কিন্তু ভাই কবে, আমরা দেখবো যে ভাই কবে ডেলিভারি করছে। তো আমরা এখানে একটু নিচে আসি। আচ্ছা, ভাইয়া এখানে মাই পোর্টফোলিও, তো আমরা কিন্তু আমাদের যখন আমরা কাজ করবো ফাইবারে, তো আমরাও কিন্তু আমাদের পোর্টফোলিও অ্যাড করব। ওকে, আচ্ছা, এইখানে যদি আমরা নিচে আসি আর একটু,
তো ভাইয়ের ট্যাগগুলো দেখবো। আচ্ছা, এইখানে আমরা যখন আমরা গিক অ্যাকাউন্টে গিক আমরা তুলবো, তো সেখানে কিন্তু ফ্রিকোয়েন্সি কোয়েশ্চেন আছে, তো আমরা এখানে অ্যাড করতে পারি। দেন এগুলো আমরা কপি করেও ইউজ করতে পারি, কোনো প্রবলেম নাই, আর এগুলাতে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এরপর যদি একটি নিচে দেখি 1 মাস আগে, এই যে এই ভাই ডেলিভারি করছে যে 1 মাস আগে হচ্ছে। তারপরে যদি দেখি, আচ্ছা তারপরে আমরা ট্যাগ যদি দেখি যে ভাই কী কী ট্যাগ ইউজ করছে, তো ভাই আহ, 5টা ট্যাগ ইউজ করছে: লেটার হেড, বিজনেস কার্ড, স্টেশনারি, বিজনেস কার্ড, লেটার হেড। তো ওকে, তো এগুলো ট্যাগে কখনো কপিরাইট, সরি, ট্যাগে কখনোই ট্যাগ সবাই ইউজ করতে পারবে। দেন আচ্ছা, এখানে যদি আমি একটু উপরে যাই, আচ্ছা এই ভাইয়ের গিকটা দেখলাম, দেন আমরা আবার আরেকটা গিক দেখব। দেন আমরা এই ভাইয়ের গিকটা দেখব। আচ্ছা, সেম এই ভাইয়ের তিনটা অর্ডার হাতে আছে মেবি। তো এইখানে ইনিট বেসিক $10, তো সেম। আচ্ছা, ইনি বলছে যে আই উইল ডিজাইন লেটার হিট এডিটেবল ওয়ার্ড ফরম্যাট ফর হাউস। তো আচ্ছা, এটা টাইটেল, তো আমরা টাইটেল অবশ্যই এটা টাইটেল দেখব, আমরা সব টাইটেল দেখব। তারপর হচ্ছে আমাকে টাইটেল তৈরি করবো ইউনিক। ওকে, তো আমাদের টাইটেলগুলো আমরা যত টাইটেল ছোট শর্ট করে আমরা দেব, তত আমাদের গিগের জন্য ভালো হবে। আচ্ছা, এরপর আমরা এখানে ইমেজ তো আমরা অবশ্যই দেব, সেখানে আমরা পিডিএফও সেভ করতে পারি, পিডিএফও আমরা দিতে পারি। ওকে, আচ্ছা এখানে যদি নিচে যদি আসি, তো সেম অ্যাবাউট দিস গিগ, তো সুন্দরভাবে একটা ডেসক্রিপশন লেখছে। তো এইখানে ওনার প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ, তো এখানে ওনার লেখছে যে আচ্ছা এইখানে আচ্ছা 100%। আচ্ছা, এখানে যদি আমরা যদি দেখি একটু, এই ভাই বাংলাদেশি। তো এই ভাই কবে পোর্টফোলিও আছে অ্যাড করছে ইনি, তো এই ভাই নিচে যদি একটু আসি, আচ্ছা নিচে আসবো। এক মান্থ আগে, আচ্ছা মোটামুটি কাজ মোটামুটি ভালো। তো এখানে হচ্ছে অ্যাভেলেবেল কাজ আছে, আমরা যে কয়েকটা গিগ দেখলাম, তো আমি এই গিগটা দেখব। তো সবার গিগে মোটামুটি কিন্তু কাজ কিন্তু হাতে আছে, কারো একটা, কারো 3টা, কারো মেবি হচ্ছে 12টা। ওকে, তো আমরা যদি এখান থেকে, তো আমরা এভাবে গিগগুলো আমরা দেখব। আমরা যখন গিগ উঠাবো, তো অবশ্যই আমরা 5-7টা, 10-12টা আমরা গিগ দেখব। গিগ দেখার পর ওইখান থেকে আমরা সব কিছু ঠিকঠাক করব, বুঝবো। তো তারপর আমরা গিগ রেডি করব। ওকে, আচ্ছা টাইটেল এইসব আমরা রেডি করব। তো এখানে যদি আমি আরেকটা ক্যাটাগরিতে যাই, দেন আমি আরেকটা, আচ্ছা এখানে যদি আমি লিখি যে হচ্ছে লোগো ডিজাইন। আচ্ছা, এখানে যদি আমি লোগো ডিজাইন লিখি, তো আমরা দেখবো যে লোগো ডিজাইন। তো এইখানে লোগো ডিজাইন কম্পিটিশন কীরকম আমরা এখানে একটু দেখব। আচ্ছা আচ্ছা, লোগো ডিজাইনের উপর দেখি কাজ কীরকম। তো আমরা এই ভাইয়েরও অর্ডার মিনিমাম 5টা অর্ডার হাতে রয়েছে, টু নেভেলের সেলার। তো এইখান থেকে আমরা আর কয়েকটা গিগ ওপেন করব। এই ভাইয়েরও 6টা। তো আমরা কিন্তু চাইলে কিন্তু লোগো ডিজাইন, আচ্ছা আপনার লেটার হেড, তো আমরা কিন্তু এইসবে কিন্তু গিগ তুলতে পারি। তো আমরা যেগুলোর উপর বেস্ট করে আমরা গিগ তুলবো, তো আমরা সেই স্কিলগুলো এখানে আমরা সার্চ করে আমরা দেখব যে কম্পিটিশন কীরকম, দেন কাজ কীরকম, যে কীরকম অর্ডার পড়বে। যে এইগুলোতে যেমন ম্যাক্সিমাম 6টা, 7টা, 8টা, 10টা, 12টা করে অর্ডার রয়েছে, তো এগুলাতে কিন্তু কাজ হিউজ পরিমাণে আছে। ওকে, তো আমরা এখান থেকে অবশ্যই দেখব, অর্ডার দেখব, দেন আমরা প্রিমিয়াম প্যাকেজ, স্ট্যান্ডার্ড, এগুলো আমরা চেক করব। তারপর হচ্ছে টাইটেল, তারপর হচ্ছে পোর্টফোলিও, আচ্ছা তারপর হচ্ছে, আচ্ছা এইসব আমরা এইসব সব কিছু চেক করব। চেক করার পর আমরা কি করব, আমরা কিন্তু ChatGPTর মাধ্যমে কিন্তু আমরা গিগ ডেসক্রিপশন লিখতে পারি। দেন আমরা ওইখান থেকে লেখার পর আমরা একটু কাস্টমাইজ করে তারপর আমরা কিন্তু ইউজ করতে পারি। দেন আদারওয়াইজ কিন্তু আমরা আরেকটা কাজ করতে পারি। তো আমি যদি এখান থেকে যদি
আমি যদি একটি আপওয়ার্কে চলে আসি, তো আপওয়ার্কে কিন্তু আমাদের কিন্তু অনেক কাজ আছে। তো আমরা এইখানে কিন্তু আমরা এইখান থেকে কিন্তু ডেসক্রিপশন এগুলো আমরা দেখতে পারি, দেখার পর আমরা একটা নিজে তৈরি করতে পারি। তো সবখান থেকে আমরা দেখব। আচ্ছা, এখানে যদি আমি লিখি যে বিজনেস কার্ড ডিজাইন, আচ্ছা এখানে যদি আমি লিখি বিজনেস কার্ড ডিজাইন, লেখার পর তো আমরা এখানে দেখব লোগো বিষয় অ্যান্ড বিজনেস কার্ড। তো আমরা সিম্পলি আমরা এটা ওপেন করব। আচ্ছা, আমরা এটা ওপেন করে দেখি। আচ্ছা, প্রোফাইলটা দেখাচ্ছে না। বিজনেস কার্ড আমরা এখান থেকে কিন্তু আইন, আচ্ছা এইখানে কিন্তু ওনারা কিন্তু সব কিছু দিয়ে রাখছে। এটা হচ্ছে জবের জন্য অ্যাপ্লাই করতে হয়। এখানে স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স, ঠিক আছে, এখানে গ্রাফিক্স ডিজাইন সব সেম। তো এখান থেকে রেটিংও ভালো। তো আমরা এখান থেকে কি করতে পারি, আমরা চাইলে আপওয়ার্কেও আমরা কাজ করতে পারি। আমরা কানেক্ট কেনার পর আমরা কিন্তু এইখানে কাজের জবের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি। ওকে, তো এইখান থেকে আমি একটু ডিলিট দেব। আচ্ছা, আমি একটু ব্যাকে আসবো। আচ্ছা, এখান থেকে কিন্তু জবগুলো আছে, তো এইখান থেকেও কিন্তু আমরা দেখতে পারি। সবগুলো সেম। এইখান থেকে জবগুলো কিন্তু আমরা চাইলে কিন্তু আমাদের এখানে কানেক্ট থাকলে কিন্তু আমরা কিন্তু এইখানেও জবগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, এখানে আমি যদি একটু দেখাই, দেন এইখানে যদি একটু আসি যে আপওয়ার্ক, সরি আপওয়ার্ক.com। ওকে, আচ্ছা এখানে যদি একটু আপওয়ার্ক.com-এ চলে আসি, তো এইখান থেকে আমি ওপেন করলাম। তো এইখান থেকে আমি, আচ্ছা এইখান থেকে আমি সার্চ করব। ওকে, তো এইখান থেকে যদি আমি একটু সার্চ করে দেখাই প্রোফাইলগুলো, এইখান থেকে আমরা কীভাবে সব কিছু নিব, দেন আমরা কিন্তু অবশ্যই সব কিছু নিব, দেন আমরা চেক করব বিজনেস কার্ড ডিজাইন। আচ্ছা, আমরা যদি একটু ভিউ প্রোফাইলে ক্লিক করি, তো এখানে আমরা একটু দেখব। এই ভাই হচ্ছে পাকিস্তান। আচ্ছা, এখান থেকে আমরা দেখব যে ইনি ট্যাগ ইউজ করছে 5টা মেবি। তো এখান থেকে ইনি হচ্ছে আসাদ, তো এনার নাম হচ্ছে আসাদ। আচ্ছা, এখানে একটু নিচে আসি। আচ্ছা, এই যে এখানে এদের কিন্তু সুন্দরভাবে একটা ডেসক্রিপশন লেখছে। তো আমরা কিন্তু চাইলে কিন্তু এইভাবে কিন্তু ডেসক্রিপশন লিখতে পারি। তো আমরা কিন্তু হুবাহু কপি করব না, আমরা জাস্ট এখান থেকে কপি করব, দেন আমরা একটু মডিফাই করব, করার পর আমরা কিন্তু সব কিছু রেডি করব। তো এইখান থেকে যদি আমি এটা যদি কপি করে নেই ফুল, আচ্ছা এটা আমি সাপোজ, সরি, আচ্ছা আমি এটা, ওকে আমি এটা কপি করে নিলাম, না এটা না, আমি এই পুরোটা আমি কপি করে নিলাম, কন্ট্রোল C। আচ্ছা, এখানে যদি আমি এখন যদি চেক করি, তো আমরা চেক করব বেসিক্যালি, আমি যদি এটাতে আসি, চেকারে যদি আমি চলে আসি, তো এইখান থেকে আমি কি করব, এটা যদি আমি এখানে পেস্ট করে দেই, কন্ট্রোল V,
চেপে আমি কি করব, এইখানে সরি এটা নট রোবট, আই এম নট রোবট, এখানে ক্লিক করার পর চেক। ওকে, তো এখানে আমরা দেখব, এখানে কিন্তু আমরা বুঝতে পারবো যে কতটা আমরা কপি করলাম, আমরা কোথা থেকে আনছি। তো এখান থেকে আমরা কিন্তু, আচ্ছা এখানে আমাদেরকে বলছে যে ইউনিক শুধু 50%। ওকে, তো এখান থেকে কিন্তু 50%-এ আমরা কিন্তু অন্য অন্য কোথা থেকে নিয়ে আসছি। যখন আমরা একদম একদম ইউনিক আমরা নিজে লিখবো, আমরা মডিফাই করে লিখবো, তখন কিন্তু আমাদের এখানে ইউনিক 100% থাকবে। তো আমরা কিন্তু এইভাবে কিন্তু আমরা চেক করতে পারি। তো অবশ্যই আমি এই চেকারের লিঙ্ক আমি অবশ্যই ডেসক্রিপশনে দেবো, তো আপনারা ওইখান থেকে চেক করতে পারেন। তো এইভাবে আসলে আমরা ফাইবারে চেক করব টেক্সটগুলা, তারপর আমরা কিন্তু রেডি করব সব কিছু। ওকে, আচ্ছা এরপর আমরা যদি ডিজাইনে আর একটু যদি ফাইবারে যদি আসি, এইখান থেকে আমরা আমরা বেশ কয়েকটা গিগ কিন্তু দেখব, দেখার পর আমরা কিন্তু কাজ করব, দেন আমরা ফাইনালে সব কিছু রেডি করব। ওকে, আচ্ছা এরপর আমরা দেখব, আচ্ছা এরপর আমরা দেখব যে এখানে আমরা যদি একটু যেহেতু আমাদেরকে ফাইবারে গিগ উঠানোর সময় আমাদেরকে কিন্তু থাম্বনেল প্রয়োজন হবে। তো এখানে আমরা তো জানি, মনে হয় আমরা সবাই জানি যে থাম্বনেলের সাইজটা আমরা জানি, না জানলে আমরা কিন্তু এইখান থেকে গুগল থেকে আমরা এইখান থেকে দেখতে পারি যে ফাইবার ফাইবার গিগ ইমেজ সাইজ। আচ্ছা এখান থেকে যদি আমরা সার্চ করলাম, তো এইখানে আমরা সার্চ করলাম ফাইবার গিগ ইমেজ সাইজ, তো আমরা এইখান থেকে আমরা এইখানে 1280 বাই 769 পিক্সেল দিয়ে আমরা অবশ্যই ডিজাইন করব। তো আমরা এইখানে তিনটা সুন্দর সুন্দর আমাদের স্কিলের উপর বেস্ট করে আমরা তিনটা ইমেজ ডিজাইন করব। দেন তারপরে আমরা আমরা চাইলে আমরা পিডিএফ ফাইলও আমরা সেভ করতে পারবো, দিতে পারবো এখানে গিগের সাথে। তো আমরা সব কিছু রেডি করব। ওকে, এইভাবে আমরা রেডি করার পর আমরা ফাইবার গিগ তুলবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আজকের ভিডিওটা বেশি বাড়ালাম না। এরপরে নেক্সট আমরা কিভাবে ফাইবার গিগ তুলবো টোটালি একটা ভিডিও থাকবে, এ টু জেড প্রথম থেকেই থাকবে। তো কিভাবে আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আমরা প্রথম থেকে ফাইবার গিগ তুলবো, দেন অবশ্যই আমরা দেখব। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা সব কিছু গিগ রিসার্চ করবো, দেন আমরা দেখব আমাদের ক্যাটাগরির উপর কতগুলা বেস্ট করে কাজ ছিল, আমরা এগুলা দেখলাম। এগুলা দেখার পর আমরা বুঝলাম অনেকটা। তো এরপর আমি গিগ তোলা একটা ভিডিও করব, দেন পরবর্তীতে আমরা কিভাবে একটা অ্যাকাউন্ট করব, ফাইবারের অ্যাকাউন্ট। তো এগুলাই ইজি প্রসেস। তো আমি অবশ্যই, যদি আপনারা চান অবশ্যই আমি ভিডিও করব, আপনারা কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পেতে।